অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 14 নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস বলেছেন, নির্বাচনের আগে সংস্কার করা হবে, আর যত দ্রুত সংস্কার শেষ হবে তত তাড়াতাড়ি নির্বাচন হবে। সংস্কারের গতি নির্ধারণ করবে কত দ্রুত সময়ে নির্বাচন হবে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, যত দ্রুত নির্বাচন দেওয়া যায় সে পথেই রয়েছেন তারা। দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যই ছিল দেশকে ভোটের জন্য প্রস্তুত করা। তবে সব পক্ষে ঐকমত্যে সংস্কারের আগে শেষ হতে হবে, আর তা সম্পন্ন সঙ্গে সঙ্গেই দেওয়া হবে নির্বাচন। প্রফেসর ইউনূস জানিয়েছেন, শেখ হাসিনার পতনের পর ক্ষমতা নিয়ে তিনি কথা দিয়েছিলেন বাংলাদেশকে গণতান্ত্রিক দেশের দিকে নিয়ে যাবেন, আর সেই কথাই তিনি রাখবেন। ডক্টর ইউনূস বলেন, এটি একটি ওয়াদা। আমরা এই ওয়াদা করেছিলাম যে যত দ্রুত নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হব, আমরা নির্বাচন দেব, যেন নির্বাচিতরাই ক্ষমতায় যেতে পারে এবং দেশ চালাতে পারে। তিনি জানিয়েছেন, সংবিধান, সরকারের গঠন, সংসদ এবং নির্বাচনী আইনে যেসব প্রয়োজনীয় সংস্কার আনা হবে সেগুলোতে সবার দ্রুত সময়ের মধ্যে একমত হতে হবে, যেন তারা দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে পারেন। ডক্টর ইউনূস বলেন, আমরা হলাম অন্তর্বর্তীকালীন সরকার, তাই আমাদের মেয়াদ যত কম হবে ততই ভালো। গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতা ডক্টর ইউনূসকে সর্বসম্মতিক্রমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করার পক্ষে মত দেন। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর গুলিতে শত শত মানুষের মৃত্যু হয়। শেখ হাসিনার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তবে এসব বিষয়ে নিয়ন্ত্রণ আনতে একটু সময় লাগবে ইঙ্গিত দিয়ে ডক্টর ইউনূস বলেন, বিপ্লবের মাত্র 3 মাস পার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।